আমার হুজুর পাকের তিনটা জুব্বা মোবারক, এই তিনটা জুব্বা তিন সময় উনি পড়েছিলেন, আর এই তিনটা জুব্বা উনি তিনজন মানুষকে দিছেন। কোন সময় কটটা কারে দিছে, কোন জুব্বা পরে উনি কি করছে, খালি তো শুনছি ওয়াজ কোন ডাটা দিছে। জুব্বা কিন্তু এটা না মামা, জুব্বা হইলো তিনটা, কিন্তু দিছে হইলো তিনজন রে, আমরা নাম জানি একজনের। এই যে ওয়াজ করেন যে জুব্বাটা দিলে, এই জুব্বাটা কোন জুব্বা? আরো দুইজনকে দুইটা জুব্বা দিছে, সে দুইটা জুব্বা কারে দিছে, সে দুই জুব্বাটা কোন সময় উনি ব্যবহার করছে, আজকে আপনি এইটা আমাকে একটু শোনাবেন। আমি চ্যালেঞ্জ করে কইলাম, জীবনেও কেউ শোনে না এই প্রশ্ন। তবে আমি যা পড়েছি, যা পেয়েছি, যা আমার দয়ালের মুখে শুনছি, আমি তাই আপনাকে বলবো। ওনার গায়ের জুব্বা, ওটাকে বলতে হয় মোবারক, গায়ের জুব্বাটাও মোবারক। শুধু তাই নয়, ওনার পায়ের যে জুতাটাও মোবারক। সম্মান দিয়ে কথা বলতে হবে, আমার হুজুর পাককে সম্মান দিয়ে কথা বলতে হবে। মাওলা আলী সঙ্গে আরো কয়েকজন সাহাবা একাকার করে বিড়ছে, সকলেই জিকির করতেছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে ইয়া আল্লাহু। তখন সকলেই জিকির করতেছে, আমার রসুল পাকও আল্লাহর শানে জিকির করতেছে। জিকির করতে 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 এমন নিবিড়ভাবে তারা পৌঁছে গেছে এক অপরিহাস ঘটনা। তখন আল্লাহর রসুল বলল যে আমরা তো সকলেই জিকিরে ছিলাম, জিকিরে মশগুল ছিলাম। মাওলা আলীকে বলল, মাওলা আলী, এই জিকির আমরা তো বৈশা করছি, জিকির করা কালীন সময়ে কেউ যদি দাঁড়ায়, তোমার হাতে জুলফিকার থাকবে, যে দাঁড়াবে তাকেই তুমি কূপ দিবে, যে দাঁড়াবে তাকেই তুমি কূপ দিবে। তবে উনি তো জিকিরে আছেন, দয়াল নবী জিকির আছেন, দয়াল নবী জিকির আছেন, মাওলা আলী জিকির আছেন, অন্যান্য সাহাবীরা জিকির আছেন, আল্লাহর জিকির করতেছে। কিন্তু দেখা গেল কেউ দাঁড়ায় নাই, আল্লাহ রসুল নিজেই দাঁড়িয়ে গেছে, নিজেই দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ রসুলকে কূপ দিতে তার সক্ষম হয় নাই, কারণ উনি বলছে তাতেই বা কি, আমি কেমন করে তার গায়ে কূপ দেই। তখন আবার জিকির বন্ধ করলো, জিকির বন্ধ করলে আল্লাহ রসুল বলতেছে, হে মাওলা আলী, তুমি আমার কথাটা অমান্য করলা, আমার কথাটা মানো নাই, অবশ্যই তুমি কেন আমাকে কূপ দিলে না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের সাথে আপনার কথাটা শেয়ার করি, আপনার মহব্বতে আমি কূপ দেওয়ার সাহস পাই না। না, আমার আদেশ, আমার হুকুম, অবশ্যই তোমার রক্ষা করতে হবে। তখন তরবারি হাতে জুলফিকার, সকলেই জিকির করতেছে। জিকির করতে করতে আবারও জজবা হালে যখন পৌঁছে গেছে, আল্লাহ রসুল নিজেই দাঁড়িয়ে পড়লেন। তখন মাওলা আলী তরবারি দিয়ে কূপ দিছিল 69টা। 69টা কূপ দেওয়ার পরে দেখে যে একটা কূপও আমার রসুল পাকের পবিত্র দেহের মধ্যে লাগে নাই। তখন মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কতবার কূপ দিলাম, 69টা কূপ দিলাম। এই 69টা কূপ দিছে, লাগছে হলো ওনার গায়ের জামার মধ্যে। তখন বলল, রাসূল পাক, আপনার দেহ মুবারক কোথায় ছিল? তখন আলীকে বলছিল, আলী, আমার দেহটা 5টা সত্তায় গঠিত, তো 5টা সত্তায় সত্তায়িত হয়ে 5টা বস্তু 5টা জাতের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ, তুমি আমার দেহটা দেখতে পাও নাই। ওই যে জামা, ওই জামাটাই পেয়েছিল মাওলা আলী, আর যে শেষের জুব্বা মুবারক, এটা পেয়েছিল পাগল ওয়াইস করণী। এটাও নিয়ে গেছে কে? মাওলা আলী আর হলো হযরত ওমর। আর কারো কারো মতে, কোন কোন রাবির মতে পাওয়া যায়, আপনার কথা অন্য রাবির মতো থাকতে পারে, কারণ রাবির সব রাবির মতো
এক না, অন্যান্য নাভির মধ্যে পাওয়া যায় শেষের শৈশবকালের জামাটা ছোট ইমাম হুসাইনকে দান করা হয়েছে। আমি যতটুকু সম্ভব আপনার কথা জবাব দিলাম।